কি জানা যায়? আমাদের ডিভিশনাল কন্ট্রোল থেকে ফোন করেছিল যে ওখানে একটা 12 চাকা কন্টেনারে আগুন লেগেছে। সেই মতো আমরা এলাম, এসে দেখলাম একটা নয় দুটো গাড়িতে আগুন লেগেছে। আর জলের খুব এখানে অসুবিধে। আমি 3টে গাড়ি নিয়ে 3টে ইঞ্জিন নিয়ে কাজ করছি। কটা ফায়ার ব্রিগেড লেগেছে? 3খানা গাড়ি লেগেছে। গাড়িতে কি ছিল? গাড়িতে একটা কন্টেনার ভর্তি পুরো মোবিলের কাটিং ছিল। সেইটার জন্যই এত দেরি হচ্ছে আগুনটা নেভাতে। পুরো গাড়ি মোবিলগুলো ভাবে হয়ে গিয়ে জ্বলছে। কখন লেগেছে আগুন? আমরা এই 8টা 25 নাগাদ খবর পাই। তার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না, কোনো গাড়ির তো ক্ষয়ক্ষতি হয়েছে, মোবিল টোবিল যাচ্ছিল জিনিসপত্র, কোনো মানুষ টানুষ কোনো ইনজিওর হয়নি। আর কিছু জানা গেছে? হুম, আর কিছু জানা গেছে? তদন্ত সাপেক্ষ ব্যাপার, এখন কিছু বলা হয় না। ये 2 गाड़ी लोड करके खड़ा था। हाँ। ड्राइवर यहाँ पे नहीं था। शॉर्ट सर्किट के वजह से इसमें आग धर ली। कौन सा गाड़ी था ये? ये कंटेनर गाड़ी था। ये तो गाड़ी थी। यहाँ पे 2 गाड़ी खड़ा था पास में और बगल में गाड़ी था, वो सब गाड़ी हट गया। ये 2 गाड़ी में ड्राइवर नहीं था, इस वजह से शॉर्ट सर्किट होके आग लगने से वो गाड़ी में जल। क्या था? उसमें गाड़ी करने में? क्या बोले सर? गाड़ी करने में क्या था? गाड़ी का अंदर था मोबिल था। मोबिल। मोबिल था, इंजन ऑयल। कैसे चला? इंजन ऑयल लोडिंग गाड़ी था, फुल लोडिंग था। फुल लोडिंग था। के वजह आपको कैसे आग लगा? शॉर्ट सर्किट की वजह से लगा था। ये कौन सी जगह? ये सकरेल रेलवे साइड। अभी आग बुझा है? क्या सर? आग अभी बुझा है? आग अभी भी नहीं बुझी है, लास्ट चल रही है। आग काबू में आ गई है, बुझ जाएगी। किसी का कोई क्षति हुआ है? क्षति बहुत हो गया, 2 गाड़ी जल गई, लोड गाड़ी जल गई, पूरा कोई माल ड्राइवर जल। ड्राइवर था? ड्राइवर गाड़ी में सर नहीं था। গতকাল সন্ধেবেলাতে আগুন লেগে যায় একটি কন্টেনারে এবং এই কন্টেনারে আগুন লাগার দরুন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এই চাঞ্চল্য ঘিরে ট্রেন চলাচলও বেশ কিছুক্ষণ ব্যাহত হয়। তার কারণ সাকরাইল স্টেশনের পাশে এই কন্টেনার থাকায় এবং তার ভেতরে মোবিল থাকার দরুন এই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি কন্টেনারও আগুন লাগে এবং আশেপাশের আর যে কটা গাড়ি ছিল সেগুলোকে সরানো গেলেও 2টি কন্টেনার পুরো ভস্মীভূত হয়ে যায়। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকা সূত্রে খবর এবং আরও জানা যাচ্ছে যে এই কন্টেনারের আগুন প্রাথমিকভাবে দমকল কর্মীদের জিজ্ঞেস করাতে তারা জানিয়েছেন যে হয়তো শর্ট সার্কিটের থেকে এই আগুন লেগেছে। তবে এটা তদন্ত করে দেখা হবে যে কী কারণে এই আগুন লেগেছিল এবং এই আগুন এত তাড়াতাড়ি ছড়িয়ে গেল কেন সেটাও দেখার আছে। কারণ একটি কন্টেনারের
মোবিল ছিল সেটা জানা গেছে, কিন্তু অন্য কন্টেনারে কী ছিল সেটা কিন্তু এখনও জানা যায়নি। সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। এলাকার মানুষ আতঙ্কে ভুগছে এবং দক্ষিণ পূর্ব রেল লাইনে রেলের গতিবেগও কমে গেছিল। বেশ কিছু ট্রেন লেটে চলছিল, কারণ এই স্টেশন চত্বরে এই আগুন লাগার দরুন স্টেশনে একটা আতঙ্কের সৃষ্টি হয় এবং সেখান থেকে কত দূর সেই আতঙ্ক ছড়াবে সেটাও এখন দেখার। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দক্ষিণ পূর্ব রেলের যে পরিস্থিতি ছিল, তাদের কর্তব্যরত লোকেরা তারা দৌড়ে দৌড়ে এসছে এবং সেখানে এসে সেই আগুনকে নেভানোর চেষ্টা করে। সঙ্গে দমকলের 3টি ইঞ্জিনও এসেছিল। দমকলের ইঞ্জিন ওখানে পৌঁছে 8:25 নাগাদ, এবং 8:25 নাগাদ পৌঁছানোর পর তারা আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন ভয়াবহ আকার ধারণ করে, কারণ একটা কন্টেনারে মোবিল ছিল যেটা সবথেকে তাড়াতাড়ি আগুন ধরে নেয়। সেই জায়গায় দাঁড়িয়ে এই আগুন ধরার কাণ্ডকে খুবই ভয়াবহ আকার ধারণ করে এবং দক্ষিণ পূর্ব রেল লাইনে মোটামুটি বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় মানুষের খুবই অসুবিধার মুখে পড়তে হয় এবং এই অসুবিধাকে কাটিয়ে উঠতে পেরেছিল প্রায় 3 ঘন্টার চেষ্টায়। এবং এই 3 ঘন্টা পর যখন আগুন কন্ট্রোলে আসে, কিন্তু পুরোপুরি নেবেনি, আগুন কন্ট্রোলে আসে এবং এই আগুন কন্ট্রোলে আসার পর মানুষ দক্ষিণ পূর্ব রেল চলাচল ধীরে ধীরে সুস্থভাবে চলার চেষ্টা করে। আর এই নিয়ে একটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল সাঁকরাইল স্টেশন অঞ্চলে।